অভি, আগের বছর জন্মদিনে তোমার বয়স কত ছিল? 6 বছর ম্যাম। তাহলে পরের বছর জন্মদিনে তোমার বয়স কত হবে? পরের বছর পরের বছর জন্মদিনে 8 বছর হবে ম্যাম। অভি, ভালো করে ভেবে বলো, আগের বছর জন্মদিনে তোমার বয়স যদি 6 হয় তাহলে সামনের বছর জন্মদিনে 8 হবে কেন? হ্যাঁ ম্যাম, আমি ভেবে বলেছি 8 বছরই হবে। কিভাবে 8 বছর হবে আমাকে বোঝাও। ম্যাম, আগের বছর জন্মদিনে আমার বয়স 6 ছিল এবং আজকে আমার জন্মদিন, তাই আজকে আমার 7 হলো এবং সামনের বছর তো 8ই হবে নাকি? গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং এন্ড হ্যাপি নিউ ইয়ার মাই চিলড্রেন। নতুন বছর তোমাদের ভালো কাটছে তো? হ্যাঁ ম্যাম, এই নতুন বছরটা আমি বেশ আনন্দের সঙ্গে কাটাচ্ছি। যেখানে যাচ্ছি সেখানেই শুধু পিকনিক হচ্ছে আর খাওয়া দাওয়া, বেশ মজা হচ্ছে ম্যাম। আর ঠিকঠাক পড়াশোনা করছো তো নতুন বছরে? ম্যাম, সবে নতুন বছরে পা দিলাম, এখন একটু আনন্দ ফুর্তির জন্য পিকনিক বা চড়ুইভাতি ব্যবস্থা করব, আর আপনি এখনই আমাদের পড়াশোনার কথা বলছেন? সারা বছর ধরে পড়াশোনা করেই তো পরীক্ষায় পাশ হয়ে নতুন বছরে নতুন ক্লাসে এলাম। যাক না, কটা দিন একটু বিশ্রামও তো দরকার আছে নাকি? শোনো, সারা বছর কি যে পড়াশোনা করেছো আর পরীক্ষায় কি যে ঘোড়ার ডিম পেয়েছো সেটা আমি জানি। গত সেশনে কোনো পাস ফেল ছিল না, তাই পাস করে গিয়েছো। এবার কিন্তু সেটা পেবো না, এবার কিন্তু পাস ফেল আছে। এবার কি করে পাস করো সেটা আমি দেখে নেব। সরি ম্যাম, আমাকে প্লিজ ক্ষমা করে দাও ম্যাম। ওকে, সিট ডাউন। অভি, এ কি সাংঘাতিক কাণ্ড! একজনের পক্ষে এত ভুল করা সম্ভব? তোমার হোমওয়ার্ক তো প্রতিটি ছত্রে ছত্রে ভুলে ভরা। হ্যাঁ ম্যাম, আপনি ঠিকই ধরেছেন, আমার একার পক্ষে এত ভুল করা সম্ভব নয়। আসলে মা আর বাবা দুজনেই আমাকে ভুল উত্তর বলে দিয়েছে। খুব ভালো, তোমার মা আর বাবা ভুল বলে দিয়েছে আর তুমি ভুলগুলো লিখে নিয়ে এসছো। আগামীকাল তোমার মা বাবাকে স্কুলে দেখা করতে বলবে। ঠিক আছে ম্যাম। মে আই কাম ইন ম্যাম? কে উত্তম? ইয়েস, কাম ইন। তুমি এত লেট করে এলে কেন? আনসার মি, হোয়াই আর ইউ লেট টুডে? ম্যাম, দেরি হবে না? দেখুন না, আমার ব্যাগটা তুলে দেখুন কত ভারী। এতগুলো বই আর খাতা নিয়ে আসতে তো দেরি হবেই। কেন? ক্লাসের সমস্ত ছাত্ররাই তো এতগুলো বই আর খাতা নিয়ে আসে, তাহলে ওদের তো দেরি হয় না, শুধু তোমারই দেরি হয় কেন? না ম্যাম, আপনি জানেন না, ওরা কেউ আমার মতো সব বই নিয়ে আসে না। ওরা শুধু একটা খাতার সঙ্গে বাকি বইয়ের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসে। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? উত্তম, এক কথায় প্রকাশ করো। যা শিরে ধারণ করার যোগ্য তাকে এক কথায় কি বলে? ম্যাম, যা শিরে ধারণ করার যোগ্য তাকে এক কথায় বলে শিরোধার্য। বাহ, চমৎকার বলেছো। বিষয়টা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারবে? কি যে বলবো ম্যাম, আপনি আমাকে এত সহজ প্রশ্ন করেন যেন আমি পারবো না। খুবই সহজ। শিরোধার্য বিষয়গুলি হলো টুপি, হেলমেট কিংবা পরচুলা। পল্টু, তুমি বলো তো, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থান কোনটি? ম্যাম, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থান হলো বিছানা। কেন? বিছানা আবার বিপজ্জনক হলো কিভাবে? হ্যাঁ ম্যাম, বিছানা এতটাই বেশি বিপজ্জনক কারণ পৃথিবীর অধিকাংশ লোকই বিছানাতেই মারা যায়। হাদা, তুমি বলো তো, আনন্দাশ্রু কাকে বলে? ম্যাম, প্রশ্নটা আরেকবার বলবেন প্লিজ? আনন্দাশ্রু কাকে বলে? ম্যাম, আনন্দের পরে যে অশ্রু অর্থাৎ চোখে জল আসে তাকে আনন্দাশ্রু বলে। তাই নাকি? বিষয়টা একটু বুঝিয়ে বলতে পারো? হ্যাঁ ম্যাম, আজ সকালে দিদি ভাই কলতলায় পা পিছলে পড়তেই আনন্দে আমি হি করে হেসে উঠলাম, আর পরক্ষণেই দিদি ভাইয়ের চড়ে আমি কেঁদে ফেললাম। দু চোখ দিয়ে জল বেরিয়ে এলো, বুঝলাম একেই বলে আনন্দাশ্রু। শোনো, আজকের মতো জেনারেল অ্যাপটিটিউডের ক্লাস এখানেই শেষ হলো। আগামীকাল দেখা হবে ইংরেজি ক্লাসে। থ্যাংক ইউ ম্যাম।